হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য যে ভিডিও টপিকটা হবে সেটা হবে জার্নির কোন ভুলগুলোর কারণে আমরা ইউনিয়নে ডিলে করি। ওকে, তো এই টপিকটা আমি একদিন ধরে আমি ডাউনলোডস পাচ্ছিলাম দ্যাট আই শুড মেক আ ভিডিও অন সামথিং উইচ হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড কি ইউনিয়ন ডিলে করে, কোন জিনিসগুলো ইউনিয়নের ব্লকেজ ক্রিয়েট করে। বাট তার মধ্যে এই ডিভাইন আমার সামনে একটা ইনসিডেন্ট না ঠিক, একটা ক্লায়েন্ট রিলেটেড একটা ছোট্ট একটা কেস আমার সামনে নিয়ে আসে, যেখানে ওনার একটা কোয়েরি ছিল। ওই কোয়েরিতেও সেম আমার কাছে পিক হচ্ছিল দ্যাট এই কারণে ইউনিয়নটা ডিলে হচ্ছে। অ্যান্ড তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পুরোপুরি আমাকে ডিভাইন একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে, যেখান থেকে আমি আপনাদেরকে হয়তো একটা গাইডেন্স প্রোভাইড করতে পারি বেসড অন মাই এক্সপিরিয়েন্স, বেসড অন মাই ক্লায়েন্টস এক্সপিরিয়েন্স। ওকে, তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। তার আগে বলবো, আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ এই চ্যানেলের গ্রোথে আমাকে একটু হেল্প করবেন, কমেন্টস করবেন, বেশি করে আপনাদের ওপিনিয়ন্স শেয়ার করবেন, বা আপনাদের কোনো কিছু জানার থাকলে যদি আপনারা চান আমি কোনো ভিডিও টপিক বানাই, সেটা আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন। আই ট্রাই টু মেক আ ভিডিও অন দিস ইফ ডিভাইন অ্যালাউজ মি। ওকে, তো যেটা হচ্ছে ইউনিয়ন কি ডিলে, মানে ইউনিয়নটা কেন ডিলে হয় বেসিক্যালি, কোন ভুলগুলো আমরা করি, কোন মিস্টেকসগুলো আমরা করি, আজকে সেটাই জেনে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল যেটা আমি অবজার্ভ করেছি, কয়েকটা ব্যাপার। ডিট্যাচমেন্টে না যাওয়া। ফ্রেন্ডস, ডিট্যাচমেন্ট টুইন ফ্লেম জার্নিতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আর হয় কি, আমরা না জার্নিতে একটা কন্ট্রোল করে রাখতে চাই, মানে জার্নিটার কন্ট্রোলটা আপনাকে কমপ্লিটলি ডিভাইনকে দিয়ে দিতে হয়। ওয়্যার অ্যাজ what we do, we try to control the journey. প্রথম একটা স্টেজ থাকে, যে স্টেজে আপনারা জানতে পারেন যে আপনারা এরকম কোনো একটা ডিভাইন কানেকশানে আছেন, কোনো একটা পার্সনের ট্রিগারের কারণে আপনি বারবার ইমব্যালেন্স হচ্ছেন। আপনার সামনে প্রথমেই ডিভাইন নিয়ে আসে ট্যারোট রিডিংটাই সবখানে সবাইকে আগে অ্যাট্রাক্ট করে। যারা টিএফ জার্নিতে আছেন বা সোলমেট কানেকশানে আছেন, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ডিভাইন বিভিন্ন টাইপের প্রথমে সাইন সিনক্রনিসিটিস দেয়, তারপর আপনার সামনে হঠাৎ করে ট্যারোট পপ আপ হওয়া শুরু হয়ে যায়। বাট ট্যারোট পপ আপ হওয়া মানেই না যে আপনি টুইন ফ্লেমস। ওকে, দেয়ার আর লট অফ কনফার্মেশন ইউ মাস্ট মেড বিফোর ইউ কমিট ইউর সেলফ অ্যাজ আ টুইন ফ্লেম, বিকজ এখানে অনেক ইনো ওয়ার্কের ব্যাপার থাকে, অনেক ডেডিকেশনের ব্যাপার থাকে। তো হ্যাঁ, এই ওয়েতে আপনারা এইভাবে আসেন, এবং যে ডেডিকেটেডলি এই জার্নিতে টিকে থাকতে পারে সেই অ্যাকচুয়াল একটা রিয়েল টুইন ফ্লেম হয়। বিকজ ডিভাইন আপনাকে তো জার্নি ছাড়তে দেয় না, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর সোল কন্ট্রাক্ট আপনার অনেকগুলো স্টেজ ক্লিয়ার করতে হয়, অনেক টাইপের ট্রিগার্সের উপরে ওয়ার্ক করতে হয়, অনেক টেস্ট দিতে হয়, তারপর গিয়ে আপনাকে আপনার গিফটস রিসিভ আপনি করেন। হ্যাঁ, সেটা যে কোনো গিফট হতে পারে, মানি অ্যাবান্ডেন্স বা আপনার সোল পারপাস, বা আপনাকে যে কোনো টাইপের যেরকম আপনি চাচ্ছেন সেরকম কিছু আপনার জন্য ডিভাইন নিয়ে আসে, যেটা আপনি রিসিভ করার পর আপনার লাইফ চেঞ্জ হয়। ওকে, অ্যান্ড তারপর তো আপনার ইউনিয়ন আসে। ইউনিয়নটা বেসিক্যালি আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখছি, আমার কাছে ইউনিয়ন মনে হয় যখন আপনার ডিএমের ব্যাপারে কোনো কিছু আপনাকে ট্রিগার করে না, আপনি কোনো কিছুতে আপনার ডিএমের উপর রাগ হন না, ডিএমকে আপনি জাজ করেন না, ডিএমের সাথে আপনার রানার চেজার কমপ্লিটলি অফ হয়ে যায়, আপনি ডিএমকে একদম খুব ভালোভাবে বুঝতে পারেন, একটা আনকন্ডিশনাল লাভের জায়গা থেকে ডিএমকে আপনি সাপোর্ট করেন, বাট নিজে খুব স্ট্রং ভাইব্রেশনে থাকেন এবং নিজে কোনো নিডিনেসার এনার্জিতে থাকেন না, নিজে ভিকটিম থাকেন না। তো সবার আগে যে ভুলটা আমরা করি, আমরা জার্নিতে সারেন্ডার করি না, বা আমরা জার্নিতে কমপ্লিটলি লেট গো ডিট্যাচমেন্টের যে থিওরিটা সেটা আমরা অ্যাপ্লাই করি না। অনেকে যে জিনিসটা করে, ইউনিয়নের জন্যে অনেক টাইপের ইনার ওয়ার্ক খুঁজে। আমরা মনে করি, এটা আমিও করেছিলাম, আমি আসলে একজনকে কোনো এটা মিন করে বলছি না যে আপনি চাচ্ছেন মানে আপনি আপনার শুধু এটা আপনারই ব্লকেজ, এটা আমাদের সবার এই ব্লকেজটা হয়ে থাকে। এই ব্লকেজটা আমাদের প্রায় প্রত্যেকের একটা স্টেজে থাকে, যে স্টেজে আমরা ইউনিয়নের জন্য তারপরও আমাদের একটা কোথাও না কোথাও ক্রেভিং কাজ করে। ওই ইউনিয়নের ক্রেভিং যতদিন থাকবে আপনাদের, বা যতদিন আপনারা ইউনিয়ন বেসড ইনার ওয়ার্ক করতে চাবেন, ইউনিয়ন বেসড মেডিটেশনস, ইউনিয়ন বেসড কোনো আপনি একটা হারমোনিয়াস ইউনিয়নের জন্য কোনো একটা আপনি কিছু একটা করতে চাচ্ছেন, সেটা হবে। ইউনিয়ন হবে না যে তা না, ইউনিয়ন তো হয়। পার্মানেন্ট ইউনিয়ন কি হয়?
আসে ডিএম, আবার আপনার সাথে কিছু টাইম কাটায়, দেন আপনাকে আবার ব্লক করে দেয় বা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনাকে মিসট্রিট করা শুরু করে, আপনাকে ইগনোর মারা শুরু করে। তো এটাকে কি ইউনিয়ন বলে? আপনি আবার ট্রিগার হয়ে যান, আপনি আবার লোতে চলে যান। সো এই পার্মানেন্ট জিনিস হয় না আপনার এই ম্যানিফেস্টেশন করে বা আপনি কোনো একটা মেডিটেশন করে। আপনাকে কন্টিনিউসলি আপনাকে আপনার গ্রোথে ফোকাস থাকতে হয়। ওকে, সো নেভার এভার চেজ ইয়োর টুইন ফ্লেম ইন দিস জার্নি। আপনি অনেকে আমাকে বলে, আপু আমি তো ফোন করি না, আমি তো কন্ট্যাক্ট করি না, আমি তো অনেক দিন কথা বলি না, বাট এরা মেন্টালি যেই লেভেলের চেজিংটা করে সেটাকেই তো বলে যে আপনি এখনও আপনার ডিএমকে লেট গো করতে পারেন নাই। কোথাও না কোথাও আপনি এখনও ডিএম রিলেটেড ট্যারোট চেক করা বা ডিএম রিলেটেড, দেখেন এটা ন্যাচারালি হয়। হ্যাঁ, ট্যারোট দেখা যে আপনার রং কিছু তা না, একটা সময় পর্যন্ত ট্যারোটের গাইডেন্স অনেক দরকার পড়ে। আমি নিজেও প্রায় মাঝে মধ্যে ট্যারোটের গাইডেন্স নিয়ে থাকি এই স্টেজে এসেও। আমার তো রিডিং আমি অন্যদেরটা করে, আমার রিডিং আমি অন্য কাউকে দিয়ে করে। তো যে জিনিসটা হয়, আপনি একটা হচ্ছে কমপ্লিটলি একটা ইরিটেশন চলে আসে যখন আপনি জার্নিতে টোটালি লেট গো করে ফেলেন ডিএমকে বা আপনি সারেন্ডার করে দেন। তো আমি দেখছি যেই মানুষগুলার রিয়েলি ট্রু টুইন ফ্লেম জার্নি থাকে, তাদের ডিএম কোনো না কোনোভাবে তাদেরকে এসে কোনো না কোনোভাবে অ্যাপ্রোচ করবেই, তাকে সহজে ছেড়ে দিবে না, লেট গো করতে পারে না। ডিএফ যদি ডিএমকে লেট গো করে দেয়, ডিএম ডিএফকে লেট গো করতে পারে না, বিকজ সে ওই এনার্জি ছাড়া সার্ভাইভ করতে পারবে না। আপনি ট্রু টুইন হলে আপনাকে ছাড়া আপনার যে পার্টনার কাউন্টার পার্ট, সে আপনাকে ধরে রাখতেই চেষ্টা করবে, আপনার সাথে কখনো সে সেপারেশন হঠাৎ মানে সেটা অ্যাফোর্ড করতে পারবে না, বিকজ তার লাইফে আপনার গুরুত্ব কতখানি সেটা হচ্ছে যে তার সাথে থাকলে, আপনি তার সাথে থাকলে আপনার পার্টনারের সাথে যখন আপনি থাকেন, আপনার কারণেই তার লাইফে অনেক গ্রোথ হয়। আপনার যেরকম হয় ওরও সেম হয়। ওর যদি 3D লাইফটাও ঠিক রাখতে হয়, ওর যদি স্পাউসকে ঠিক মতন করে রাখা, ওর যদি ওয়ার্ক প্লেসকে ঠিক মতন করে রাখা, ওর কার্মিক্সগুলোকেও ডিল করা, সেটার জন্য ওর ডিএফের সাপোর্ট লাগে। তো এটা খুবই এমন একটা জার্নি যেখানে আপনি ডিএমকে সাপোর্ট দেন এবং ডিএমও আপনাকে সাপোর্ট দেয়। হ্যাঁ, উই হেল্প ইচ আদার ইন দিস জার্নি থ্রু আউট। তো লেট গো করাটা খুবই জরুরি, ইউনিয়নের পিছে না ভাগা, ইউনিয়ন নিজের সাথে করাটা বেশি জরুরি। আপনি যখন কমপ্লিট নিজের সাথে ইউনিয়নে চলে আসেন, যেখানে আপনি আপনার গ্রোথের ব্যাপারে কমিটেড, আপনি আপনার সেলফ লাভের হাইয়েস্ট এনার্জিতে, আপনি আপনার বেস্ট ভার্সন হচ্ছেন, আপনি নিজেকে ডেভেলপ করতে বিজি, আপনার সময় নাই। টুইন ফ্লেমস ইভেন আপনার আই থিঙ্ক 24 ঘন্টায় এখন আপনারা সারাদিন টুইন ফ্লেমকে চিন্তা করেন, বাট একটা স্টেজ এমন আসে যখন আপনি রিয়েল ডিট্যাচমেন্টে থাকেন, ডিএম আপনার মনে পড়বে না। ট্রাস্ট মি, এই 5 বছরের এখন আমি জার্নিতে এসে যখন আমার ডিএমকে পুরোপুরি ভুলে গেছি একটা টাইমে, যে ভাই এত কি দরকার আমার এই পার্সনটাকে নিয়ে আমি এতদিন এত টাইম পর্যন্ত মানে আমার মাথায় রাখতাম ইন্টারেস্টেড না। আই ডিড দ্য কর্ড কাটিং স্পিরিচুয়াল প্র্যাকটিসেস অ্যান্ড ইটিসি, আমি আমার ইভেন এনার্জিও পুল ব্যাক করছি তার কাছ থেকে। তো যখন পুরাপুরি কমপ্লিট লেট গো অ্যান্ড ডিট্যাচমেন্ট করে দিই, তখন কিন্তু ঠিক আমার ডিএম আমার সামনে এসে দাঁড়ানো ছিল এবং আমার ডিএমের সাথে মোটামুটি আমার আই ক্যান সে দ্যাট এখন ট্রিগারও হই না। আগে লাস্ট ইয়ারে যেই টাইপের ট্রিগার্স আমি ফেস করছি, এই টাইপে আমার কোনো ট্রিগার্স আসেও নেই, আমি কোনো ট্রিগার্ডও হই নাই। আমি খুব সুন্দরভাবে আমাকে দেওয়া ডিভাইন আমাকে যে টেস্টগুলো দিচ্ছিল, ওগুলো আমি ওই টেস্টগুলো আমি এবার পাসও করছি। এবার আমি হাই এনার্জিতেও ছিলাম আফটার গেটিং ট্রিগার। সেম ডিএমেরও দেখলাম যে না, এবার আর আমার কোনো কিছু খারাপ লাগে না। তো আমি বুঝতে পারছি যে আমি টোটাল সারেন্ডারের এনার্জিতে চলে আসছি, টোটাল লেট গোর এনার্জিতে চলে আসছি, টোটাল ডিট্যাচমেন্টের এনার্জিতে আসছি। এবং ডিএমকে আমি জজও করি নাই। ডিএমের সাথে আমার একটা কি বলবো, আমি ডিএমের জন্য আমার যে একটা পিওর ফ্রেন্ডশিপ যেই টাইপের একটা হয় না, আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে যেরকম একটা, ফ্রেন্ডস হাজার ভুল করুক, ফ্রেন্ডস যাই করুক, ফ্রেন্ডস তো ফ্রেন্ডই, ফ্রেন্ডের সাথে থাকা, ফ্রেন্ডকে গাইড করা, ফ্রেন্ডকে হেল্প করে, এটা আমাদের কর্তব্য। আমরা এটা মনে করি না আমাদের বন্ধু যদি রঙও করে, ট্রু বেস্ট ফ্রেন্ডকে কি কেউ ছেড়ে দেয়? বেস্ট ফ্রেন্ডের ভালো খারাপেও কিন্তু সাথে থাকে, বেস্ট ফ্রেন্ডের কোনো বিপদেও কিন্তু পাশে থাকে কেউ। কিন্তু যখন আমরা এরকম লাভ অ্যাফেয়ারে চলে আসি, তখন আমাদের ইগোর মতন একটা কিছু থাকে আমাদের, যে না ও আমাকে আগে চুজ না করলে আমি ওকে কেন চুজ করব, এসব চলে আসে তখন ওইসব জায়গাতে। কিন্তু আপনি একটা ট্রু ফ্রেন্ডশিপে কিন্তু আপনার মধ্যে ইগো আসে না। আপনাকে সে বদার করুক না করুক, আপনি তার জন্য অলওয়েজ স্ট্যান্ড বাই থেকে আপনি তার জন্য জান দিয়ে ফেললেন তার প্রবলেমে। তো এই টাইপের একটা জিনিস কাজ করে। অ্যান্ড দুজনকে আপনারা খুব রেসপেক্ট করেন, লাভ করেন, আপনারা দুজনের বিপদে পাশে থাকেন, খুব সুন্দর একটা বন্ড হয়ে যায়। না আপনার কাছে বদারই না আপনি থার্ড পার্টি গেলেও না আসে না নাই, সে এক্সিস্টই করে না। এনার্জেটিক্যালি তার প্রেজেন্সও এখন আপনার কাছে এক্সিস্ট করা বন্ধ হয়ে যায়। আপনি যে ট্রিগারগুলো ফেস করতেছিলেন আগে থার্ড পার্টিকে নিয়ে, এগুলো আপনাকে আর বদার করে না।
আপনি ডিএমকে খুব বেশি প্রায়োরিটাইজ করেন না আপনার লাইফে। ডিএম এখন অ্যাভারেজ পার্সন, হ্যাঁ, যেরকম আর বাকি পার্সনগুলো আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আপনার মা বাবা, আপনার সন্তান থাকলে আপনার সন্তান, বা আপনার যাই আছে সেগুলো যেরকম একটা গুরুত্ব বহন করে, আপনার ডিএমও ওরকম সেম লেভেলেরই একটা পার্সন। এক্সট্রা অর্ডিনারি কিছু আর আপনার ডিএম তখন আপনার জন্য থাকে না। তো তখন আর আপনি ইউনিয়ন নিয়ে একদমই বেশি কনসার্ন থাকেন না। আপনি ইউনিয়নকে ইভেন আপনি একদমই মানে ইয়ে করেন না, ইউনিয়নকে কাউন্ট করেন না যে আমার কি ইউনিয়ন হবে, নাকি আমার ইউনিয়ন হলো, নাকি আমার ইউনিয়ন হচ্ছে, মানে ইউনিয়ন টপিকটাও আপনার জন্য নর্মাল হয়ে যায়। একটা ডিএমও তখন খুব অ্যাভারেজ পার্সন হয়ে যায়। আপনি জার্নিও নিয়ে খুব বেশি অবসেসড থাকেন না, কি করব কি করব কি করব, আর কত ইনোভেট করা যায়, এরকমও আপনি থাকেন। আপনি যেরকম নর্মাল লাইফ আগে লিড করতেন আপনি ওরকম হয়ে যাবেন। তখন আপনাকে ডিভাইন সব কিছু দেখে আপনার অবজার্ভ করে যে আপনি কেমন পারফরমেন্স করছেন, আপনাকে কখন যে আপনার ডিএম আপনার সামনে এনে দিবে, কখন যে ডিএমের কার্মা ফ্রি করে দিবে, ইউ নেভার নো। তো এই ভুলগুলা আমরা করে থাকি। প্রথমে তো আমরা ইউনিয়নকে চেস করি, তারপর আমরা সারেন্ডার করতে শিখি না, তারপর আমরা নানা টাইপের ব্লকেজেস ক্রিয়েট করতে থাকি। এটাও একটা ব্লকেজ যে বারবার চেক করার ডিএম কি আমাকে অ্যাকসেপ্ট করছে, আমি কি তার ডিভাইন পার্টনার, এই রিয়েলাইজেশন তার আসছে, ডিএম এখনও থার্ড পার্টিকে চুজ করতেছে, আমাকে চুজ করতেছে না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্লকেজ। ডিএম টুইন ফ্লেম জার্নি সম্পর্কে কি কিছু বুঝতে পারতেছে, এইটা আরেকটা বড় ব্লকেজ। ডিএম কি কিছু রিয়েলাইজ করলো, আরে কেন সে এগুলো রিয়েলাইজ করতে যাবে, এইগুলো আমাদেরই বরং আমরা আরও ব্লকেজ ক্রিয়েট করি, যে রিলেশনশিপটা আর নর্মাল ফ্লোতে থাকে না, ইজি কমিউনিকেশন হয় না, বিকজ আমরা আমাদের মাথার মধ্যে 101টা জিনিস নিয়ে বসে থাকি অ্যাজ পার টুইন ফ্লেম জার্নিস কনসেপ্ট। আর ওই বেচারা আসে নর্মালি একটা সুন্দর টাইপের একটা কনভারসেশন করতে, আপনার সাথে একটু কথাবার্তা বলতে, সেখানে আপনি জাজ করা শুরু করেন, আপনি তাকে অ্যাওয়েকেন হচ্ছে কি হচ্ছে না এগুলো আপনি দেখা শুরু করেন, আপনি আর নর্মাল বিহেভ করেন না। তো বারবার গিয়ে চেক করা ডিএমের কি অ্যাওয়েকনিং হয়ে গেছে, সে কি আমাকে এখন ট্রু টুইন মানে, আমি কি তার লাইফে যে ডিএফ এটা কি সে বুঝে কি না, এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি না করা, আর ইউনিয়নের পিছে না ভাগা। ডিএমের থেকে এক্সপেকটেশন কমায় ফেলেন। ডিএমের লাইফে ডিএম টুইন ফ্লেম জার্নি বুঝবে, ডিএম ইনার ওয়ার্ক করবে, ডিএমও আপনার মতন স্পিরিচুয়াল হবে, ডিএমও আপনার মতনই হয়ে যাবে। ডিএমের জার্নি কন্ট্রোল করতে যায়েন না, আপনি আপনার মতন জার্নি করেন, ডিএমকে ডিএমের মতন ছেড়ে দেন। আপনি আপনার মতন ডিএমকে সুন্দরভাবে ডিল করেন, ডিল করাটা শিখে যান। আপনার একটা জিনিসই মাথায় রাখতে হবে, আপনি যেন বারবার লোতে না চলে যান। ডিএমের যে কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু আসলে ট্রিগার না হওয়া বা মন খারাপ করে না ফেলা, বরং ডিএমের যে থার্ড পার্টি তাকেও রেসপেক্ট করা শিখেন, তাকেও অ্যাকসেপ্ট করে নেন যে সে তার রেসপন্সিবিলিটি, সে তার কার্মিক হোক আর যাই হোক ওয়াইফ, তো ওয়াইফের প্রতি তার ডিউটিস সে করবে। আপনি তার লাইফে তার কাউন্টার পার্ট, সেই কাউন্টার পার্টের প্রতি তার যতটুকু টান থাকার দরকার সেটা থাকবে। নর্মাল, ওকে, নর্মালভাবে নিলে সব কিছু খুব নর্মালভাবেই আগানো যায়। কিন্তু যখন আমরা অনেক বেশি এই টাইপের কনসেপ্ট দিয়ে দিই, সাবকনশিয়াস মাইন্ড ব্লক করে ফেলি, তখন আমরা আর নর্মাল থাকতে পারি না, আমরা আমাদের এনার্জিকেই ব্লক করি। ঠিক আছে? তো এই ভিডিওটা আই থিঙ্ক আপনারা একটু ভালো করে শুনে বুঝতে পারবেন কোথায় কোথায় ব্লক করেন নিজের এনার্জি, দ্যাটস ওয়াই ইউনিয়ন ডিলে হয়। ওকে, তো এই ভুলগুলো করবেন না। আর কোনো রকমের ইনার ওয়ার্ক গাইডেন্স যদি আপনারা চান, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি রিসেন্টলি একটা মেডিটেশন লঞ্চ করেছি, ওই মেডিটেশনটা আপনার অনেকগুলা ইয়েকে কভার করে, ইনার ওয়ার্ককে কভার করে। যেমন আমরা আমাদের এনার্জি কীভাবে ব্যাক করতে হয় সেটা জানি না, আমরা এনার্জি দিয়ে দিই অনেক মানুষ, কিন্তু এনার্জি পুল ব্যাক কীভাবে করতে আমি সেটা ওখানে করিয়েছি। তারপর ওখানে আমি আপনার কিভাবে কন্ট্রাক্ট, সোল কন্ট্রাক্ট, আপনি অনেক মানুষের সাথে অনেক সোল কন্ট্রাক্ট করে আর্থে আসছেন, সাফার করতেছেন আর নিজের লেসেন্সগুলোও লার্ন করতেছেন না, তো এই সোল কন্ট্রাক্ট এন্ডিংটাও আমি করিয়েছি। প্লাস আপনার অনেক টাইপের প্রমিসেস, যে প্রমিসগুলো আপনি করেন না কিন্তু আপনার লিনিয়েজের অনেক প্যাটার্নের কারণে আপনি সাফারার হচ্ছেন এবং আপনার গ্রোথ অ্যাবান্ডেন্স কিছু হচ্ছে না বা ইউনিয়নে ডিলে হচ্ছে, এগুলো আপনি এই পার্টিকুলার মেডিটেশনটা যদি করে থাকেন তাহলে আপনি এখান থেকে বেনিফিট পাবেন। বিকজ এই 99 পোর্টাল অলমোস্ট শেষ হয়ে যাবে। আমার কাছ থেকে এটা অনেকেই নিয়ে নিয়েছে যারা আমার সাথে অলরেডি গ্রুপ ওয়ার্ক করে বা আমার সাথে কানেক্টেড, আমার রেগুলার ক্লায়েন্ট। যদি আপনারা এই সেশনটা বাই করতে চান আপনারা নিতে পারেন, ইটস ভেরি মিনিমাল চার্জ, আমি 555 টাকা রাখছি। তো কন্ট্যাক্ট করতে পারেন আমাকে, এবং আদার কোনো ট্যারোট গাইডেন্সের জন্য আমাকে আপনারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, নেক্সট ভিডিওতে কথা হবে।